যে সমস্ত দেশে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করা হয়েছে কোন ক্লাস পর্যন্ত, নেপাল এবং শ্রীলঙ্কাতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ভুটানে দশম শ্রেণী, আর পাকিস্তান আফগানিস্তানে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, ভারত এবং ইরান অষ্টম শ্রেণী পর্যন্ত, আর বাংলাদেশ হলো পঞ্চম শ্রেণী পর্যন্ত। তাহলে 54 বছর ধরে আমরা স্বাধীন আছি, কিন্তু সেই স্বাধীনতার সুফল কি আমাদের সব সন্তানেরা পাচ্ছে না। দ্বিতীয়ত, আমাদের এবারের বাজেটে বলা হয়েছে আমাদের ক্লাস মানে পঞ্চম শ্রেণী পর্যন্ত মানে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা পাবে, তারা মধ্যাহ্ন খাবার পাবে, আবার তারা পোশাক পাবে। তো প্রাথমিক বিদ্যালয়ে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতজন শিশু পড়ে? এর ডাবলেরও বেশি শিশু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। তাহলে তারা কেন পাবে না? এই বৈষম্য কেন? তৃতীয়ত, আমাদের শিক্ষক সমাজ তারা যেই ট্রেনিং পাচ্ছে, সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যে ট্রেনিং পান, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু ট্রেনিং সেভাবে পান না, এবং তাদের জীবনযাত্রার মানও অনেক নিচু। তারা অনেক কম বেতনে তাদের কাজ করতে হয়, এবং দেখা যায় যে মাসের পর মাস তারা বেতন পান না। তো এই ক্ষেত্রে নাগরিক বৈষম্য হয় নাকি? এই জন্য আমি আপনার মাধ্যমে সরকারের কাছে আহ্বান জানাবো যে আমাদের দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের বেতন মওকুফ করা হোক। আর